করে দে। রাবণ তো কম ব্যক্তি নয়, আর কম পাণ্ডিত্য তার মধ্যে নেই, আর কম বীরও তিনি নন। বললেন কে আছিস, এর অঙ্গ ভঙ্গ করে দেয় মাদরে। এখন হনুমান ভাবছে অঙ্গ মানে শরীর ভঙ্গ মানে ভাঙা, তাহলে হয় আমার হাত ভেঙে দেবে, নইলে কোমর ভেঙে দেবে, নইলে ঘাড় ভেঙে দেবে, নইলে পা ভেঙে দেবে। তাহলে এক কাজ করি, যে কোনো কাজটা যদি সোজা আঙুলে ঘি না ওঠে, আঙুলটা বাঁকা করতে হয়, তাহলে আমিও কায়দা করে চলবো। হনুমানও কি করলেন, তার লেজটাকে ডান হাত দিয়ে তুলেছে, আর ডান হাত দিয়ে নিজের লেজটাকে তুলে রাবণকে দেখাচ্ছে আর ঘোরাচ্ছে, লেজটাকে ঘোরাচ্ছে। লেজটাকে কখনো ঘুরিয়ে ঘুরিয়ে বারবার নিজের লেজটাকে দেখছে, কখনো লেজটাকে ধরে চুমু খাচ্ছে। রাবণকে দেখিয়ে দেখিয়ে লেজটাকে দেখে কখনো চোখে ছোঁয়াচ্ছে, কখনো মাথায় ছোঁয়াচ্ছে, বারবার চুমু খাচ্ছে। রাবণ ভাবলো আচ্ছা লেজটাকে এত আদর করছে, তার মানে লেজটাকে খুব ভালোবাসে। তাহলে উইক পয়েন্টে আঘাত করতে হবে, যেখানে দুর্বলতা সেখানে আঘাত। তাহলে এক কাজ করো, ওর হাত পা ভেঙে দিয়ে কিচ্ছু লাভ নেই, ওর লেজে আগুন ধরিয়ে দাও। যেই বলেছে লেজে আগুন ধরিয়ে দিতে, অমনি যারা ছুটছিল অঙ্গ ভঙ্গ করবার জন্য, তারা আবার পিছনে ছুটছে বাড়ি। আগুন ধরিয়ে দিতে বলছে, তাহলে কাপড় আর তেল আনতে হবে। নিজের নিজের বাড়ি গিয়ে কেউ মায়ের কাপড়, কেউ দিদির কাপড়, কেউ স্ত্রীর কাপড়, একটা করে কাপড় আর বাটিতে একটু করে তেল, কেউ কর্পূর, কেউ ঘি, সব নিয়ে ছুটছে। হনুমানের লেজে কাপড় আর ঘি জড়াচ্ছে, তেল দিচ্ছে আর কাপড় জড়াচ্ছে। হনুমানের লেজটা মোটা হয়ে গেছে, লেজ মোটা হয়ে গেছে, তেল আর ঘি আর কাপড়ে ইয়া মোটা লেজ হয়ে গেছে। রাবণ হাসতে হাসতে বলছে আর নয়, এবার আগুন ধরিয়ে দে, এবার বেটা পুড়ে মরে যাবে, আগুনটা ধরিয়ে দে। আর যেই হনুমানের লেজটাতে আগুনটা ধরিয়েছে, আর লেজ দাও দাও করে জ্বলছে, রাবণ হাসছে। আর রাবণ যেমন যেমন হাসছে, হনুমান তার থেকে আরো জোরে জোরে হাসছে। হনুমান বারবার সবার দিকে তাকাচ্ছে, দেখছে, আর পেছনে লেজ জ্বলছে। রাবণ বললেন কি ব্যাপার, লেজে আগুন ধরিয়ে দিলাম, এক্ষুনি 10 মিনিট পরে পুড়ে মারা যাবে। এ সবার দিকে ঘুরে ঘুরে তাকাচ্ছে আর হাসছে। রাবণ বললে আরে এদিকে তাকাচ্ছিস, ডাইনে বামে, এরা কেউ তোকে বাঁচাবে না, এরা সব আমার লোক, এরা সব আমার লোক। তাই এদের দিকে তাকিয়ে সাহায্য চাইলে কিচ্ছু লাভ হবে না। হনুমান বললেন না না, সাহায্যের জন্য আমি তাকাচ্ছি না, আমি দেখে নিলাম কারা কারা চাঁদা দিয়েছে, তাদেরকে প্রসাদ দিতে হবে। আর যারা যারা চাঁদা দিয়েছে তাদেরকে প্রসাদ দেব। কি চাঁদা দিয়েছে না, যাদের বাড়ি থেকে তেল আর কাপড় এসেছে, তার ঘরে আমি একটু একটু করে আগুন দিয়ে যাবো। প্রসাদ তো দিতে হবে, চাঁদা দিলে তো প্রসাদ দিতে হয়। যারা যারা তেল আর কাপড় দিয়েছে তার ঘরে আগুন পৌঁছে দেবো, চিন্তা নেই। আমি দেখে নিলাম কারা চাঁদা দিয়েছে আর কারা দেয়নি। এখানে সবাই দিয়েছে, একজন দেননি, আর সেই একজন হচ্ছে ভক্ত বিভীষণ। সেই ভক্ত বিভীষণ যার বাড়ি থেকে তেল আর কাপড় আসেনি, তার ঘরটা বাদ দিয়ে আর গোটা সবার বাড়িতে কিন্তু আগুন ধরেছিল। বাবা, দাউ দাউ করে আগুন জ্বলেছিল। কিসের আগুন? বলে হিংসার আগুন। আজ আমাদের ঘরে ঘরে আগুনটা জ্বলছে। পিতা পুত্রের দ্বন্দ্ব, ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব, শাশুড়ি বৌমার দ্বন্দ্ব, পাড়ায় পাড়ায় দ্বন্দ্ব, গ্রামে গ্রামে দ্বন্দ্ব, দেশে দেশে দ্বন্দ্ব। চারিদিকে অশান্তির আগুন জ্বলছে। এই যে অশান্তির আগুন দাবানল জ্বলছে, কার বাড়িতে আগুন জ্বলবে না? যিনি মনে করে আমার বাড়ি, অহংকার, আমার বাড়ি, আমার ছেলে, আমার মেয়ে, আমার জামাই, আমার নাতি, বলে তার ঘরে অশান্তির আগুন জ্বলবে। আর যিনি মনে করেন ঘরটা আমার ঘর নয়, ঘরটা প্রভু তোমার ঘর। বিভীষণের ঘরে লেখা আছে ভগবানের রাম নাম, রাম নাম লেখা আছে। অনেক বাড়িতে দেখবেন বাড়ির গেটে লেখা থাকে এসো মা দুর্গা বসো ঘরে, দুর্গা দেবীর নাম লেখা থাকে। আবার অনেকের বাড়িতে লেখা থাকে এই বাড়িতে কেউ ঢুকবেন না, কুকুর হইতে সাবধান। তার মানেটা একটা মানে এটাও বোঝাচ্ছে যে ঘরে যারা থাকে তারা কুকুর, এটাও হতে পারে। 9 মাস বয়সে যে লীলা করলেন, যে লীলার মধ্যে আমরা দেখব তত্ত্ব, যে লীলার মধ্যে আমরা দেখব তথ্য, আমরা দেখব রামায়ণ, আমরা দেখব মহাভারত, আমরা দেখব যুক্তি, আমরা দেখব প্রমাণ,
5 বছর 9 মাস বয়সে ভগবান যে কালীয় নাগকে দমন করেছেন, সেই কালীয় নাগের তত্ত্ব কি? শাস্ত্র বলছে যা আছে ব্রহ্মাণ্ডে তাই আছে নাকি দেহ ভাণ্ডে। এই দেহের মধ্যেও একটা নাকি কালীয় নাগ আছে। ভগবান কালীয় নাগকে দমন করবেন। আমরা আমাদের দেহে যে কামরূপী কালীয় নাগ, যে কামরূপী কালীয় নাগ আছে, এই কালীয় নাগটাকে কিভাবে আমরা দমন করব, ভগবান লীলার মধ্যে আমাদেরকে সেই শিক্ষাই দেবেন। আজকে গৃহকর্তা তারা ইচ্ছা প্রকাশ করেছেন ভগবানের লীলা আস্বাদন করবেন। তাই ভগবানের লীলার মধ্যে একটি সুন্দর লীলা, কালীয় দমন লীলার তথ্য আমরা শুনবো। শুনতে গেলে জানতে গেলে এই মুহূর্তে আমরা চলে যাব আজকে বৃন্দাবনে। ভগবান শ্রীকৃষ্ণ 24 জন সখাকে সঙ্গে নিয়ে গোষ্ঠে গরু চড়াতে যাচ্ছে। আচ্ছা, 24 জন সখা কে কে? না শ্রীদাম, সুদাম, দাম, বসুদাম, লবঙ্গ, মধুমঙ্গল, স্তকৃষ্ণ, অর্জুন, সুবাহু, মহাবাহু, সুদেব, মহাদেব, হলায়ুধ, বরুথপ, গন্ধর্ব, কিঙ্কিনী, অংশুমান, বসন্ত, বিলাসী, উজ্জ্বল, কোকিল, কলবিঙ্ক, দ্রবর, গন্ধর্ব। এই 24 জন সখাকে সঙ্গে নিয়ে ভগবান গরু চড়াতে আসছে। আপনাদের মতো বসে কীর্তন শুনছেন আজকে রাজা পরীক্ষিত। পরীক্ষিত মহারাজ বললেন কেন 24 জনকে নিয়ে আসছে? কেন 23 জন হতে পারত, 25 জন হতে পারত, 30 জন হতে পারত, 20 জন হতে পারত, পার্টিকুলার 24 জনকে নিয়ে ভগবান গরু চড়াতে আসছেন কেন? না, ভগবান বললেন আমি যেমন 24 জনকে নিয়ে গরু চড়াতে যাচ্ছি, এই সংসার গোষ্ঠে আমরাও সবাই 24 জনকে সঙ্গে নিয়ে এসেছি। আমরা সবাই 24 জনকে নিয়ে এসেছি। আমি বলবো না আমরা তো স্বামী স্ত্রী একটা ছেলে, কেউ বলবে স্বামী স্ত্রী একটা ছেলে একটা মেয়ে, নাতি নাতনি, এই তো আমাদের ফ্যামিলি মেম্বার। আমরা 24 জনকে তো আনিনি। বলে আমরা 24 জনকে সবাই এনেছি, রাষ্ট্রপতি থেকে শুরু করে আমার মতো সাধারণ পাবলিক, আমরা সবাই 24 জনকে সঙ্গে নিয়ে এসেছি। সেটা কি না, 24টা তত্ত্ব দিয়ে আমাদের এই দেহটা তৈরি হয়। সদা বলো তত্ত্ব তত্ত্ব, কত তত্ত্ব শুনো, 24 তত্ত্বেতে হয় দেহের গঠন। পঞ্চভূত ক্ষিতি অব তেজ মরুদ বোম, ষড়রিপু লোভ মোহ মাৎসর্য ক্রোধ কাম। 10 ইন্দ্রিয় মতে তারা হয়তো পৃথক, জ্ঞানেন্দ্রিয় কর্মেন্দ্রিয় আদি এই সব। জ্ঞানেন্দ্রিয় চক্ষু নাসা জিহ্বা কর্ণতক, কর্মেন্দ্রিয় হস্তপদ গুজ্জ লিঙ্গ বাগ। মহাভূত অহংকার আর হয় জ্ঞান, এই তো হয় 24 তত্ত্ব নিরূপণ। কিবা কারিগরের আজব কারিগরি, তার মধ্যে 6 পদ্ম রাখিয়াছে পুরী। সহস্রারে হয় পদ্ম সহস্রে দল, অষ্টদল পদ্ম রয় তাহারও ভিতর। তার মধ্যে নারী আছে 3.5 কোটি, 72,000 নারী তাতে আছে 8টি। 72,000 নারীর মধ্যে 700 প্রধান যে হয়, আর 700 নারীর মধ্যে 124 নারী তাতে শ্রেষ্ঠ হয়। 124 নারীর মধ্যে 32 নারী শ্রেষ্ঠ, বিশ্বভরি উহার নাম হয়েছে উল্লেখ্য। সেই 32 নারীর মধ্যে আছে নারী 3, ইড়া, পিঙ্গলা, সুষুম্না, প্রবীণ। বাম ভাগে ইড়া, দক্ষিণে পিঙ্গলা, মধ্যখানে সুষুম্না, চক্রভেদ রহিলা। এই দেহতত্ত্ব যেই জন জানে, নরলোকে তুচ্ছ তারে দেবলোকে মানে। হরি হরি বল। এ দেহের পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ। ভগবান দেখুন আজকে গোষ্ঠে গরু চড়াতে এসেছে। 1 2 3 4 5 10 নয়, 9 লাখ ধেনু, 9 লক্ষ ধেনু চারণ করতে আসছে। তাহলে 9 লক্ষ ধেনু তিনি চড়াতে আসছেন। আজকে আপনাদের মতো বসে আবার কীর্তন শুনছে, বারবার বলছি রাজা পরীক্ষিত। তা পরীক্ষিত মহারাজ জিজ্ঞাসা করছে যে এতগুলো গরু চড়াতে গেলে তো একটা বিরাট বড় মাঠের দরকার, একটা বিরাট বড় বাগানের দরকার। তা ভগবান শ্রীকৃষ্ণ যদি 9 লাখ গরু চড়িয়েছেন, তা সেই গরুগুলো কোন বাগানে ধেনু চড়িয়েছে? কোন বাগানে? আমের বাগান না লিচুর বাগান না পেয়ারার বাগান? কোন বাগানে? সুখদেব গোস্বামী উত্তর দিচ্ছেন কেন সেই বাগানে। সেই বাগানে। কোন বাগানে? বলে সেই বাগানে। কোন বাগানে? সেই বাগানে, সে বাগানে, সে বাগানে, সে বাগানে, সে বাগানে। সেবা যুক্ত গানে সমান সে বাগান, সেবা যুক্ত গান সমান সে বাগান।
আচ্ছা, বাগানে কি হয়েছে বলুন? আলু হয়েছে না পটল হয়েছে না বেগুন হয়েছে না উচ্ছে হয়েছে না ফুলকপি হয়েছে না বাঁধাকপি হয়েছে? কোন বাগানে গোবিন্দ ধেনু চড়াতে এসেছে? বলে আলু উচ্ছে পটল মূলো নয়, যে বাগানে আনারস হয়েছে সেই বাগানে গোবিন্দ আসে। আনারসের বাগানে গোবিন্দ আসে। তা আপনি আগে বলবেন তো মশাই, আমি এবছর আমার জমিতে ধান চাষ করে ফেলেছি। আচ্ছা ঠিক আছে, কোনো ব্যাপার নাই, আমি পরের বছর, আমি আগামী বছর আনারসের চারা এনে আমার জমিতে লাগিয়ে দেব। আর যেদিন আমার বাগানটা আনারসের বাগান হবে সেদিন গোবিন্দ আসবে তো? কৃষ্ণ আসবে তো আমার বাগানে? মহাজন বললেন না, আসবেন না। কেন আসবে না? আপনি তো বলছেন আনারসের বাগানে আসে। মহাজন বলছেন আমি বলেছি আনারস, আর তুমি ভেবেছো বাজারে যে আনারস বিক্রি হয়, বাজারের আনারস নয়। তাহলে কোন আনারস? বলে আনারস, 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 ও গো আনারস, 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 যাতে ত্রিভুবন করেছে আনারস, আনারস, ত্রিভুবন করেছে বস, আনারস, 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 আনারস। ও তা জিলিপির রস না রসগোল্লার রস না পান্তুয়ার রস? বলে রসটার নাম হচ্ছে উন্নত উজ্জ্বল রস। আনার পিতা চরিং চিরাত করুণয়া অবতীর্ণ কলৌ সমর্পয়ত উন্নত উজ্জ্বল রসং স্বভক্তি শ্রিয়ম। রসটার নাম উন্নত উজ্জ্বল রস। কে এনেছে? না চৈতন্য ভগবান এনেছে। আরে মশাই, সে তো 540 বছর আগে এনেছিলেন। এখন 2025 সাল, আর কিছুদিন পরে 26 সাল হয়ে যাবে। তাহলে যে ছেলেটা 2026-এ জন্ম নেবে সেই উন্নত উজ্জ্বল রস পাবে কি করে? চৈতন্য ভগবান তো 540 বছর আগে তিনি চলে গেছেন। তাহলে সেই রসটা আমরা পাবো কি করে? আমরাও তো কলির জীব, আমরা কি করে সেই রস পাবো? বলেন চিন্তা নেই। চৈতন্য ভগবান বললেন এই রসের ভাণ্ডটা আমি আমার কাছে রাখিনি, আমি আমার এজেন্টের কাছে রেখে দিয়ে এসেছি। তোমাদের যদি সেই রসের দরকার হয় তাহলে আমাকে ছেড়ে আগে আমার এজেন্টকে ধরতে হবে। আমি বললাম ঠাকুর তাহলে তোমার এজেন্টের নাম বলো, ঠিকানা বলো। তাহলে আমার এজেন্ট হচ্ছে তোমার গুরু। জীবেরও নিস্তার লাগি নন্দসুত হরি, ভুবনে প্রকাশ হন গুরু রূপ ধরি। তোমার গুরুদেব হচ্ছে আমার এজেন্ট, আর ওই গুরুদেবের কাছে রসের ভাণ্ডটা রেখে দিয়ে এসেছে। গুরু কৃপা করে এনেছে রস, আর রস খাওয়াইয়ে করো কৃপা করে এনেছে রস, রস খাওয়ায়ে আহা করো গতাস, আর রসের বসে বস হবে সবাই, রসের বসে বস, রসের বসে বস হবে সবাই, যদি করো গোবিন্দের নাম। রসের বসে বস হবে গো সবাই, যদি করো গোবিন্দের নাম। বলি ডাকো তারে, ডাক তারে, ডাকো তারে, ডাক তারে, বলি ডাকো তারে, ডাক তারে। ডাকো তারে, ডাক তারে, তোমরা ডাকো তারে, ডাক তারে। ডাকো তারে, ডাক আস্তে। আমাকে শাস্ত্র বলছে ডাক্তারে, 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 ডাক। আর আমি কলির জীব, আমি উল্টো বুঝেছি, আমি ভাবছি ডাক্তার বাবুকে ডাকতে বলছি। ডাক্তারে, ডাক্তারে, আমি ভাবছি ডাক্তার বাবুকে ডাকতে বলছি।
তা এখানে যদি কোনো ডাক্তারবাবু থাকেন আমাকে অপরাধ নেবেন না, ক্ষমা করবেন। ডাক্তারবাবু সব সমস্যার সমাধান করতে পারেন না। আমার পা থেকে মাথা পর্যন্ত ডাক্তারবাবু অপারেশন করতে পারে, কিন্তু ডাক্তারবাবু কোনো মানুষের ক্যারেক্টার, চরিত্র অপারেশন করতে পারেন না। ডাক্তারবাবু কারো চরিত্র অপারেশন করতে পারে না। কোনো মা যদি কেঁদে কেঁদে বলেন যে ডাক্তারবাবু আপনি বর্ধমান জেলার, আপনি আসানসোলের, আপনি বাঁকুড়ার, আপনি পুরুলিয়ার বিখ্যাত ডাক্তার, আমার ছেলে আমাকে খেতে দেয় না, ডাক্তারবাবু আপনি পারবেন এমন একটা ট্যাবলেট দিতে আমার ছেলে যাতে আমাকে ভালোবাসে? ডাক্তারবাবু অগ্নিনারায়ণকে সাক্ষী করে আমার স্বামী আমাকে বিয়ে করলো, আজ 3 বছর হয়ে গেল, স্বামী আমার দিকে ফিরেও তাকায় না, সংসারের দায়িত্ব নেয় না, আপনি তো এত বড় ডাক্তার, পারবেন না আমার স্বামীর চরিত্রটাকে অপারেশন করতে? ডাক্তারবাবু বলবে মা তোমার ছেলের সব অপারেশন করতে আমি পারি, কিন্তু চরিত্র অপারেশন করতে পারবো না। তাহলে চরিত্র অপারেশন করতে কে পারেন? একমাত্র ভগবানের নাম পারে। ভগবানের নামে জগাই মাধায় এত বড় মদ্যপ দুরাচারী তারা হয়ে গেল পরম ভক্ত। ভগবানের নামে চাপাল গোপাল ছিলেন অত্যাচারী, তিনি হয়ে গেলেন পরম ভক্ত। ভগবানের নামে লক্ষ্য হীরা ছিলেন গণিকা, তিনি হয়ে গেলেন পরম মহান্তি। তাহলে নামের দ্বারা জীবের চরিত্র পরিবর্তন হতে পারে, জীবের চরিত্র পাল্টে যায় হরি নামের দ্বারা। তাই বলছে ডাক্তারে। এবার আমিও উঠে দাঁড়ালাম, আমি বললাম এই যে মশাই আপনি তো ডাক্তারবাবুকে খুব নিন্দে করলেন, এটা পারে না, ওটা পারে না, এটা করতে পারে না। আমাদের ডাক্তারবাবু রাত্রি 2টোর সময় ফোন করলে ডাক্তারবাবু আমার বাড়ি এসে চিকিৎসা করে। আপনি বলছেন গোবিন্দ ডাক্তারকে ডাকতে, তা গোবিন্দ ডাক্তারকে তো ডেকে ডেকে হাল্লা হয়ে যাচ্ছি, গোবিন্দ তো কখনো আমার ডাকে সাড়া দেয়নি। মহাজন বলছে তোমাদের ডাক্তারবাবু রাত্রি 2টোর সময় কিভাবে আসে? বলে আমি একটা ফোন করে দিলে আসে। বলে তাহলে তোমাদের ডাক্তারবাবুকে ফোন করলে যেমন তিনি আসে, তা গোবিন্দ ডাক্তারকে একবার ফোন করে দেখো। আমি বললাম আমাদের ডাক্তারবাবুর ফোন নাম্বার আছে, কন্ট্যাক্ট নাম্বার আছে, গোবিন্দের কোনো কন্ট্যাক্ট নাম্বার আছে? বলে হ্যাঁ আছে। নাম্বারটা বলুন, আমি সেভ করব মোবাইলে। বলে 1632। 1632 এটা হচ্ছে গোবিন্দের কন্ট্যাক্ট নাম্বার। আমি আর কি করে রসিকতা করে বলছি না মা, যদি মোবাইলে সেভ করতে ইচ্ছে হয় নাম্বারটা সেভ করুন। নাম্বারটাকে ডায়াল করলে দেখবেন লাইনটা বিজি বলবে, বিজি। লক্ষ লক্ষ ভক্ত যোগাযোগের চেষ্টা করে, তো তা লাইনটা বিজি থাকবে, আপনি বারবার ডায়াল করলে বিজিটা ইজি হয়ে যাবে। কিন্তু একটা কথা বলে দিই, আপনার হাতে ফাইবারের সেটের মোবাইলে নয়, আপনার এই হৃদয় রূপী রিসিভারে, এই হৃদয় ফোনে আপনি যে নাম্বারটা লাগাবেন 1632 1632। 16 মানে 16 আর 32 মানে 32, অর্থাৎ 16 নাম 32 অক্ষর এই হৃদয় রূপী রিসিভারে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। শ্রদ্ধেয় ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাই আজকে ভগবান কি করলেন, সখাদের সঙ্গে গোষ্ঠে গরু চড়াতে এসে এমন সময় বলে উঠলে, এই শ্রীরাম দাদা, এই বল আজকে কি খেলা খেলবি বল। আরে অনেক রাত্রি হয়ে গেল, কি আর খেলবো? কানামাছি। কানামাছি? হ্যাঁ, লুকোচুরি। দেখ এই, এই পুরনো খেলা খেলি। হবে না, পুরনো খেলা হবে না, একটা নতুন খেলা বল। নতুন হাডুডি
ডুডু। এই সুদাম তুই বল। মারা এই একটা ভালো খেলার নাম বলতো। তুই বল শুনি কি বলবো? বল। মধুমঙ্গল বলছে একটা নতুন খেলা খেলবো। আই 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 খেলি সবার রাজা। আই 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 খেলি সব রাজা রাজা, আই 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 খেলি সব রাজা রাজা, আই 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 খেলি সব রাজা রাজা। ওরে আমরা হব রাজা, তুই যে হবি রাজা। আমি রাজা, তুই যে হবি রাজা, ওরা তুই যে হবি রাজা। আই 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 খেলি সব রাজা রাজা, আই 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 খেলি সব রাজা রাজা, আই 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 খেলি সব রাজা রাজা। এই রাজা রাজা খেলবো না, খেলবো না, খেলবো না। খেলবো না। না আরে একটা ভালো নতুন খেলা বলবি তো? লবঙ্গ বললো কানাই আজকে না আমরা চোর চোর খেলা খেলবো। হ্যাঁ খুব ভালো হবে। ভালো হবে। এই খেলবি? খেলবো খেলবো। এই সবাই খেলবি? রাতে তো চোর খেলা। তাহলে এক কাজ কর, চোর চোর খেলা খেলতে গেলে সময় বেশি নেই, তুই এক কাজ কর, তুই চোর হ। এই, চোর খেলা আমি চোর। আর তো বল না, আর শোন না, খুব মজা হবে। আমি চোর হতে পারবো না ভাই। তুই চোর হবি না? আর তোর চেহারাটা চোরের মতো। ভাই, আমি সাধু এক নম্বর। আমি চোর না রে ভাই। আর তাহলে তাহলে তুই চোর হবি না? আরে তাহলে তুই চোর হ। যাকে বলছে সে বলছে আমি চোর হব না। তাহলে চোর চোর খেলা খেলতে গেলে তো একজনকে চোর হতে হবে। মধুমঙ্গল বলল কানাই এক কাজ কর, ওই বংশী বোর্ড থেকে আমি 25টা পাতা তুলে আনবো। আমরা 25 জন আছি, 25টা পাতা তুলে আনবা। একটা পাতা ছেঁড়া থাকবে, বাকি পাতাগুলো ভালো থাকবে। আর যে পাবে ছেঁড়া পাতা সে হবে আজকের খেলায় চোর। এখন ছুটে গিয়ে শ্রীরাম 25টা পাতা তুলে এনে একটা পাতা ছেঁড়া আছে, পাতাগুলো ভগবানের হাতে দিয়েছে। বলে যে চোর হবে সে 24 জনকে কাঁধে নেবে, ওই যমুনার কুল থেকে বংশীবট পর্যন্ত সবাইকে কাঁধে নিতে হবে। পাতাগুলো তুলে এনে ভগবানের হাতে দিয়েছে। ভগবান সেই পাতা নিয়ে সকলের হাতে হাতে দিয়েছে। সবার হাতে পাতা দিয়ে সবাই পাতা খুলে দেখছে। শ্রীরাম পাতা খুলে দেখে তার ভালো পাতা, সুদাম পাতাটা খুলে দেখছে ভালো পাতা। সবাই বলে ভালো পাতা, কি মজা কি মজা কি মজা, ভালো পাতা পেয়েছি। তখন সবাই ভাবছে তাহলে ছেঁড়া পাতাটা কে পেয়েছে? ছেঁড়া পাতা কে পেল? আমরা যদি সবাই ভালো পেলাম। ওমা সুবল বলে উঠলো, ছেঁড়া পাতা কে পেয়েছে আমি জানি। ছেঁড়া পাতা কে পেয়েছে তুই জানিস? বলে হ্যাঁ জানি। তা বলতো ভাই কে পেয়েছে? বলে কে পেয়েছে? আমাদের আর কেউ নাই, আমাদের কানাই পেয়েছে। তো ছেঁড়া পাতা কানাই পেয়েছে, তুই বুঝলি কি করে? বলে কানাইয়ের মুখ দেখে বোঝা যাচ্ছে। অনেক কিছু মুখ দেখলেই বোঝা যায়। ওই যে জেঠিমার ওখানে ঘুম পাচ্ছে, মুখ দেখলেই বোঝা যাচ্ছে। কিন্তু ওনাকে বললেই বলবে আমি ঘুমোইনি, আমি এখন ধ্যান করছিলাম। হরি বল, হরি বল, রাধে রাধে। তা কানাই যে ছেঁড়া পাতা পেয়েছে তুই বুঝলি কি করে? চল পাতাটা সবাই মিলে দেখি। সবাই এসে কানাইকে গোল করে ঘিরে ধরে বলছে ভাই তোর পাতাটা দেখা। ভগবান হাতটা লুকিয়ে বলছে না দেখাবো না। সন্দেহটা আরো বেড়ে যাচ্ছে। আরে দেখা, না দেখাবো না। দেখাবি না? না দেখাবো না। জোর করে সবাই মিলে হাতটা ধরে, আর কানাইয়ের পাতাটা যেই খুলেছে অমনি চিৎকার করছে, চোর চোর কি সারি বিরজ মে আজ মচ গয়া শোর, নন্দ का लाला कृष्ण कन्हैया बन गया माखन चोर। चोर की सारी बिरज में आज मच गया शोर, नंद का लाला कृष्ण कन्हैया बन गया माखन चोर।
सब गोपियां सब मोहन के पीछे, लेकिन वो चढ़ गए कदम पर सब रह गया नीचे। चोर चोर की सारी ब्रज में आज मच गया शोर, चोर चोर की सारी ब्रज में आज मच गया शोर। नंद का लाला कृष्ण कन्हैया बन गया माखन चोर, चोर चोर की चोर 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 चोर। সবাই মিলে জোর করে হাতটা ধরে পাতাটা খুলে দেখছে কানাইয়ের ছেঁড়া পাতা। চোর চোর চোর, তুই চোর হয়েছিস, আমরা সবাই তোর কাঁধে চড়বো। তাই কানাই তুই আগে আমাদেরকে কাঁধে নে, তোর কোনো কথা শুনতে চাই না, তুই কোনো চালাকি করবি না, তোর কাঁধে আমরা সবাই চাপবো। বল বল তুই আগে কাকে কাঁধে নিবি? সিদাম বলছে কানাই আগে তুই আমাকে নে। সুদাম বলছে না রে কানাই আগে আমাকে নে। বসুদাম বলছে কানাই ভালো হবে না, বলছি আগে আমাকে নে। মধুমঙ্গল বলছে কানাই আগে আমাকে নে। সবাই বলছে আমি আগে আমি আগে আমি আগে। এমন সময় একজন বলে উঠলো দাঁড়া কানাই দাঁড়া, সবাই যদি বলি আমরা আমি আগে, তাহলে কানাই আগে কাকে নেবে? তার থেকে ভালো কানাই তুই বল তোর কাঁধে আগে কে চড়বে, তুই নির্বাচন করে বল তোর কাঁধে আগে কে চড়বে। যেই এ কথা বলেছে উনি সঙ্গে সঙ্গে ভগবান বলছে যদি কাঁধে নিতে হয় আমি ওই সুবলকে আগে কাঁধে নেব। আচ্ছা সুবলকে আগে কাঁধে নেব, সুবল আগে আমার কাঁধে চাপবে। আচ্ছা সুবলকে কেন বললেন? আপনারাও ভাবছেন, মায়েরাও ভাবছেন, সিদাম সুদাম দাম বসুদামও ভাবছে যে সুবলের নামটা আগে বললো কেন, সুবলকে কেন আগে কাঁধে নেবে, কেন বললো? কারণটা কি? এর কারণটা কি? রাধে রাধে। সবাই কানাইকে জিজ্ঞাসা করছে তুই আগে সুবলের নামটা বললি কেন? এই কারণটা ভগবান বলছেন ওই সুবলের কাছে আমি ঋণী হয়ে আছি, আমি ঋণী হয়ে আছি সুবলের কাছে। কেন ঋণ হয়ে আছে ভগবান সুবলের কাছে? তা আবার দাপর যুগে নয়, ত্রেতা যুগে। তাহলে ত্রেতা যুগে সুবলের কাছ থেকে ভগবান ঋণী হয়ে আছে। তাহলে ত্রেতা যুগে সুবল কে ছিল? না সুবল ছিল ত্রেতা যুগে রাবণের ভাই বিভীষণ, আর বিভীষণের একমাত্র ছেলে যার নাম হচ্ছে তরুণী সেন। তাহলে ত্রেতা যুগের তরুণী সেন দাপর যুগে হয়ে গেল সুবল। ছিল রাক্ষস কুলে, চলে এলেন ভগবানের কুলে। ছিল অসুর কুলে, হয়ে গেল ভগবানের সখা। তাহলে কি এমন কাজ করেছিল যে তরুণী সেন সুবল হয়ে গেল? এই তথ্য জানতে গেলে যেতে যাও আজকে আমরা সরাসরি চলে যাব ত্রেতা যুগে, যেখানে অহংকারী রাজা রাবণ বাগানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছেন। রাজা রাবণ বাগানে দাঁড়িয়ে দাঁড়িয়ে লুকিয়ে লুকিয়ে কাঁদছে আর চিৎকার করে বলছে আজ আমার কেহ নাই, আমার কেহ একদিন আমার সকলই ছিল, আমার সকলই ছিল, আজ আমার কেহ নাই, আমার কেহ নাই, কেহ আমার কেহ নাই। অহংকারী রাজা রাবণ দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে, চোখের জল টপ টপ করে মাটিতে পড়ছে, আর সেই বাগানে খেলা করছে 13 বছরের ছেলে বিভীষণের পুত্র তরুণী সেন। তরুণী সেন নিজের খেলাটা বন্ধ করে রাবণের দিকে, জ্যাঠামশাইয়ের দিকে তাকিয়ে দেখছে জ্যাঠামশাই কাঁদছে। আজ পর্যন্ত রাবণকে কেউ কাঁদতে দেখেননি, তিনি সবাইকে কাঁদায়, তাই তার নাম রাবণ। যিনি সবাইকে কাঁদায় তাই তার নাম রাবণ। আজকে সেই রাবণ কাঁদছে, তাই তরুণী ছুটে এসে পেছন থেকে জ্যাঠামশাইকে জড়িয়ে ধরে বলছে ও জ্যাঠামশাই তুমি কাঁদছো কেন গো? ও জ্যাঠামশাই কাঁদছো কেন বলো না, কি হয়েছে বলো না। ও জ্যাঠামশাই বলো না, তুমি তো এমন করে কোনোদিন কাঁদো না, বলো না কাঁদছো কেন। তরুণীর কথা শুনে রাবণ একটু বিরক্ত হয়ে বললেন আহ
তুই বুঝতে পারবি না আমি কেন কাঁদছি। যা তুই নিজের খেলা খেলবি, যা যা। তুমি বুঝিয়ে বললেও আমি বুঝতে পারবো না, বলো না তুমি কেন কাঁদছো। রাবণ বললেন তাহলে শুনবি কেন কাঁদছি। আগামীকাল আমার শত্রু রামের সঙ্গে কে যুদ্ধ করবে, রামের সঙ্গে যুদ্ধ করে রামকে কে পরাজিত করবে, রামকে পরাজিত করে রাক্ষস কুলের মর্যাদা কে রক্ষা করবে। এই তিনটে কথা বলেছে তরুণী রাবণের পা দুটো জড়িয়ে ধরে বলছে, জ্যাঠামশাই শুধু তুমি আমায় অনুমতি দাও, তুমি আমায় অনুমতি দাও, তুমি আমায় অনুমতি দাও। আমি তোমার হাতে ধরি আর পায়ে পড়ি, তুমি আমায় অনুমতি দাও, হাতে ধরি পায়ে পড়ি, তুমি আমায় অনুমতি দাও। এই তোমার পা ধরে বলছি, পা ছুঁয়ে বলছি, জ্যাঠামশাই আগামীকাল আমি রামের সঙ্গে যুদ্ধ করতে যাব, আর রামের সঙ্গে যুদ্ধ করে রামকে আমি পরাজিত করব, আমি রাক্ষস কুলের মর্যাদা রক্ষা করব, একবার শুধু তুমি আমাকে অনুমতি দাও। যে কথা বলেছে রাবণ অমনি চোখের জল মুছে নিয়ে হাসতে হাসতে বলছে, ওরে পাগল ছেলে, রামকে পরাজিত করবি, তোর এত শক্তি আছে, তোর শরীরে এত শক্তি যে তুই রামকে পরাজিত করবি, তুই একটা বোকা ছেলে তাই এ কথা বলেছিস, বাচ্চা ছেলে তো। তরুণী মনে মনে বলছে, জ্যাঠামশাই বোকা আমি নই, বোকা তুমি। কারণ রামকে পরাজিত করবার জন্য শরীরের শক্তির দরকার হয় না, রামকে পরাজিত করতে গেলে অন্তরের ভক্তির প্রয়োজন হয়, শক্তি নয় ভক্তির প্রয়োজন হয়। রাবণ বলল ঠিক আছে যা, তাহলে তুই যুদ্ধ করতে যাবি, তবে তার আগে তুই তোর মায়ের পারমিশন নিয়ে, মায়ের অনুমতি নিয়ে তারপরে তুই যুদ্ধ করতে যাবি, যা। তরুণী ছুটতে ছুটতে আসছে, ভাবছে মায়ের কাছে যা চাই মা আমাকে তাই দেয়, তাহলে মাকে বললেই মা আমাকে যেতে দেবে। ছুটে আসছে মা 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 বলে, আর অমনি তরুণী সেনের মা বিভীষণের স্ত্রী যার নাম সরমা দেবী, সরমা দেবী ছুটে এসে দেখেই দেখছে ছেলের চোখে জল। মা ছুটে এসে আঁচল দিয়ে চোখ দুটো মুছিয়ে দিয়ে বলছেন, হ্যাঁ রে বাবা তুই কাঁদছিস কেন, কি হয়েছে বাবা আমাকে বল, তুই কি হয়েছে, তুই কাঁদছিস কেন, কি হয়েছে, কি 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 বল আমাকে। তরুণী বললেন, মা আজ আমি তোমার কাছে একটা ভিক্ষা চাইতে এসেছি। মা বললেন, ওরে পাগল ছেলে, ছেলে কখনো মায়ের কাছে ভিক্ষা চাইবে, বল তোর কি লাগবে, বল তোর কি লাগবে, তুই যা চাইবি তাই দেবো। ছেলে বললেন, না আগে মাথায় হাত দিয়ে প্রতিজ্ঞা করে বলো আমি যা চাইবো তাই দেব। মা ভাবলো ছেলে আর কি চাইবে, লজেন্স চাইবে, খেলনা চাইবে, জামা কাপড় চাইবে। মাও ছেলের মাথায় হাত দিয়ে বলছে, তুই যা চাইবি তাই দেব দেব দেব। এবার বল বাবা তুই কি চাস। তরুণী বললেন, মা আগামীকাল আমি প্রভু রামচন্দ্রের সঙ্গে যুদ্ধ করতে যাব। না ওরে তরুণী রে, না না এ হতে পারে না, না এ হতে পারে না। ওরে তরুণী রে, মা তুমি আমাকে একবার অনুমতি দাও মা, আমি রামের সঙ্গে যুদ্ধ করতে যাব। মা বললেন, ওরে তরুণী আজ পর্যন্ত যারা যারা রামের সঙ্গে যুদ্ধ করতে গেছে তারা আর কোনোদিন ফিরে আসতে পারেনি বাবা, কোনোদিন বাড়ি ফিরে আসেনি। তরুণী বলল, মা আমাকে আশীর্বাদ করো আমি যেন কোনোদিন ফিরে না আসি। ছেলে বলছে, আশীর্বাদ করো যেন ফিরে না আসি। মাননীয় ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা,
এখানে যেসব মায়েরা, ঠাকুমারা, যারা জেঠিমারা, কাকিমারা যারা বসে আছেন, মাতৃ জাতীয় সবাই ভগবানের কাছে প্রার্থনা করেন যে একটা ছেলে দাও, বৌমার যেন একটা নাতি হয়। আচ্ছা, ছেলে ছেলে ছেলে, ছেলের জন্য মাথা ঠুকছেন, ছেলের জন্য ছুটছেন চারিদিকে, এর উদ্দেশ্যটা কি? না একটা ছেলে যদি হয় তাহলে অন্তত বুড়ো হলে আমাদেরকে দেখবে, বুড়ো হলে আমাদের দেখবে, আমাদের খেতে দেবে, আমাদের সেবা শুশ্রূষা করবে, বংশ রক্ষা করবে, তার জন্য একটা ছেলে চাইছেন। কিন্তু ভক্তিমতী মায়েরা যাদের এই মনোভাব, যারা এরকম ভাবনা নিয়ে এসেছেন, তাদের কথা বলছি। ছেলে আপনাকে দেখবে না মা, নাতি আপনাকে দেখবে না, ছেলে আপনাকে দেখবে না, দেখবে আপনাকে কে? না আপনার কর্ম দেখবে। আর কর্ম যদি গন্ডগোল হয়, বলে 10টা ছেলে থাকলেও আপনাকে কেউ দেখবে না। আজকে সোশ্যাল মিডিয়ার যুগ, তাকিয়ে দেখুন অবস্থা কি। 80 বছরের বৃদ্ধ মাকে একটা ভাঙা ঘরে রেখে দিয়েছে, জল পড়ে, ওইখানেই পায়খানা, ওখানেই প্রস্রাব, ওখানেই ভাতের থালা, ওখানে কুকুর খাচ্ছে, ছাগল খাচ্ছে, সেই থালাতে মা খাচ্ছে, তার 3টে ছেলে। ছেলে আপনাকে দেখবে না বাবা, আপনার নাতি আপনাকে বংশে বাতি দেবে না, দেখবে আপনার কর্ম। যদি বলেন তার প্রমাণ কি? বলে বেটার বাবা হতে সাধে কেন চিতে, বেটার বাবা হতে সাধে কেন ওগো বেটার বাবা হতে সাধে কেন চিতে, বেটার বাবা হতে সাধে কেন চিতে, ওই বেটা কি তোরে করবে সুখী, বেটার বাবা হতে সাধে, ওরে বেটা কি তোরে করিবে সুখী, বেটার বাবা হতে সাধে কেন চিতে। বলে একটা নয়, দুটো নয়, 5টা নয়, 10টা নয়, এরকম 100টা ছেলে ছিল। কার? বলে শতপুত্রের বাবা। শতপুত্রের বাবা হয়ে গেল হাওয়া, আহা শতপুত্রের বাবা, আহা হয়ে গেল হাওয়া। ধৃতরাষ্ট্র তার প্রমাণ দেখি, বেটার বাবা হতে সাধে কেন, ওরে বেটা কি তোরে করিবে সুখী, বেটার বাবা হতে সাধে কেন চিতে। একটা নয়, দুটো নয়, 20টা নয়, 30টা নয়, 100টা ছেলে ছিল ধৃতরাষ্ট্রের। গুণে দেখুন, দুর্যোধন, দুঃশাসন, দুঃসহ, দুঃসল, প্রমথ, দুর্মুখ, বিভিংসতি, বিকর্ণ, জলসন্ধ, সুলোচন, বিন্দু, অনুবিন্দু, দুর্ধর্ষ, সুবাহুক, দুষ্প্রদর্শ, দুমর্ষণ, দ্বিতীয় দুর্মুখ, দুষ্কর্ণ, কর্ণ, চিত্র, উপচিত্র, চিত্রাক্ষ, অদ্ভুত, চারু, চিত্রাঙ্গ, দুর্মদ, অনন্তর, দুষ্প্রহর্ষ, বিবিৎসু, বিকট, শ্রম, উনর্নাভ, পদ্মনাভ, সুসেন, নন্দ, উপানন্দ, কণ্ডদর, মহোদর, চিত্রবাহু, চিত্রবর্মা, সুবর্মা, দুর্বিরোচন, আয়ুবাহু, মহাবাহু, চিত্রচাপ, সুকুণ্ডল, বলাকি, অগ্রজ, ভীমবেগ, ভীমবল, ভীমবিক্রম, ভীমস্বর, কনকায়ু, উগ্রায়ুধ, দৃঢ়ায়ুধ, দৃঢ়ক্ষত্র, দৃঢ়বর্মা, সমকীর্তি, অনুদর, জরাসন্ধ, দৃঢ়সন্ধ, সত্যসন্ধ, সহস্রবাদ, উগ্রসেন, উগ্রসেবা, সেনানী, পণ্ডিতক, দৃঢ়হস্তক, সুহস্তক, বাতবেগ, বন্যাসী, সুবর্চা, আদিত্যকেতু, নাগদত্ত, নিসঙ্গী, জানহ, কবচী, দণ্ডী, দণ্ডধর, অনুগ্রহ, উগ্র, আলুলপ, অভয়, রদ্রবর্মা, বিরাবী, সুদীর্ঘলোচন, বুড়রু, কনকাঙ্গট, কুণ্ডক, চিত্রক, মহারথ। এই 100টা যার ছেলে, তার বংশে বাতি দিতে আজ 2025 সালে কেউ নেই। বাতি দিতে কেউ নেই যার 100টা ছেলে। আপনারা বলবেন, আচ্ছা মা তুমি এমন ছেলেগুলোর নাম বললে, তারা বাজে ছেলে, নোংরা ছেলে, দুষ্টু ছেলে, আমার ভালো ছেলে কি আমাকে দেখবে না? বলে আপনার ভালো ছেলেও আপনাকে দেখবে না। প্রমাণ? বলে 4 পুত্রের বাবা দশরথ রাজা, 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 4 পুত্রের বাবা দশরথ রাজা। আর সেই দশরথের গতি কি হলো? বাসি মোড়া হয়ে রইল তেলে ভাজা। আহা 4 পুত্রের বাবা দশরথ রাজা, বাসি মোড়া হয়ে হইল তেলে ভাজা। এবার যে কৃষ্ণের নাম, কৃষ্ণের কীর্তন শুনছেন, সেই কৃষ্ণের বাবার দুর্গতি দেখুন। ও যে বসুদেবের হলো কারাদণ্ড সাজা, বসুদেবের হলো কারাদণ্ড সাজা। বসুদেবের হলো ভগবান কৃষ্ণ যার ছেলে, তার বাবা আছে জেলে, তার বাবা মা আছে জেলে। কৃষ্ণ যার ছেলে, বসুদেবের হলো কারাদণ্ড
হতে সাধে কেন চিতে বেটার বাবা হতে সাধে ওরে বেটা কি তোর করে রে সুখী বেটার বাবা হতে সাধে কেন চিতে। তাহলে ভগবান কৃষ্ণ যার ছেলে তার বাবা আছে জেলে। যদি ভগবানের বাবার এরকম দুর্গতি হয় তাহলে আপনি কাকে ডাকবেন? বলে ভগবান আপনাকে দেখবে না, আপনার কর্ম আপনাকে দেখবে। কর্ম গন্ডগোল হলে হরি বল রাধে রাধে জগতে আপনার ছেলে থাকলেও দেখবে না। তাহলে ছেলের জন্য মাথা ঠুকে আমি কাঁদতে যাব কেন? আমার কর্ম যদি আমাকে দেখে। তাহলে মাননীয় ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, রাধে রাধে। তাহলে কি ছেলে চাইবো না? বলে ছেলে চাইবো। কিসের জন্য চাইবো না? আমাকে দেখবার জন্য নয়, যেন এই মন্দিরটা রক্ষা করবার জন্য, যেন বাড়িতে যে গিরিধর আছে তার সেবার জন্য, তার জল তুলসীর জন্য তুমি একজনকে দিও, তোমার জন্য, আমার জন্য নয়। ভাবনাটাকে উল্টে দেবেন, তাহলে এটাই ভক্তিতে পরিণত হবে। ভক্তি যখন জলে প্রবেশ করে তখন সেই জল হয় চরণামৃত। ভক্তি যখন যাত্রায় প্রবেশ করে তখন সেটা হয় তীর্থযাত্রা। ভক্তি যখন অন্নে প্রবেশ করে তখন সেটা হয় প্রসাদ। দেখুন একটু ভালো করে লক্ষ্য করে। আজকে ছেলে আপনাকে দেখবে না, তাই তরুণী মাকে বলছে, মা আমাকে আশীর্বাদ করো, আমি যেন কোনোদিন ফিরে না আসি। মা অমনি বুঝতে পারলো যে ছেলে আমার রামের সঙ্গে যুদ্ধ করতে নয়, রামের চরণে আত্মনিবেদন করতে যাচ্ছে। আয় বাবা আয়, আমি তোকে সাজিয়ে দিচ্ছি। সর্বঙ্গে রাম নাম লিখে দিয়ে তরুণীর হাতে ধনুর্বাণ দিয়ে বলছে, শোনো বাবা তরুণী, যদি রামকে পেতে চাস তাহলে অন্তিমকালে একবার রাম বলে ডাকিস, অন্তিমকালে একবার রাম বলে ডাকিস। তরুণী যাচ্ছেন হাতে ধনুর্বাণ নিয়ে, সর্বঙ্গে রাম নাম লেখা আছে, রাম নাম গাইতে গাইতে যাচ্ছে। রাম গোবিন্দ হরি ভজরে ভাইয়া, রাম গোবিন্দ হরি 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 जप तप साधन कछु नाही लागत, जप तप साधन कछु नहीं लागत, खर्च नहीं गठरी, राम गोविंद हरि भजरे भैया, राम गोविंद हरि, राम गोविंद हरि भजरे भैया, राम गोविंद हरि। রাম 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 বলতে বলতে তরুণী যাচ্ছেন, রামচন্দ্রের কাছে এসে দাঁড়িয়েছেন। ভগবান রামচন্দ্র ছেলেটার পা থেকে মাথা পর্যন্ত দেখেই বুঝতে পেরে গেছে বিভীষণের ঘরে লেখা আছে ভগবানের নাম। রাধে শ্রীরাম जानकी बैठे हैं मेरे सीने में, श्री राम जानकी बैठे हैं मेरे सीने में, जानकी बैठे हैं मेरे सीने में, श्री राम जानकी बैठे हैं मेरे सीने में। देख लो मेरे दिल के नगीने में, देख लो मेरे दिल के
जस चाहिए, राम के नाम का मुझको रस चाहिए। मुझको कीर्ति न वैभवना जस चाहिए, राम के नाम का मुझको रस चाहिए। सुख मिले सुख मिले इसी अमृत को पीने में, सुख मिले इसी अमृत को पीने में। श्री राम जानकी बैठे हैं मेरे सीने में। श्री राम जानकी बैठे हैं मेरे सीने में। श्री राम जानकी बैठे हैं मेरे सीने में। তাই আজকে চৈতন্য ভগবান যাচ্ছেন সামনের দিকে, তাকাচ্ছেন পেছনের দিকে। পেছনে কি আছে? সুরধ্বনি গঙ্গা। আজি সুরধ্বনি পানে গোরা ঘন ঘন চাহে, সুরধ্বনি পানে গোরা ঘন ঘন চাহে, সুরধ্বনি পানে গোরা, সুরধ্বনি পানে গোরা ঘন ঘন চাহে। নাগত মনের কথা পড়ে গেল, নাগত মনের কথা পড়ে গেল মনে, নাগত মনের কথা পড়ে গেল মনে, নাগত মনের কথা পড়ে গেল মনে। ঘন গর্জন করি বিশ্বম্ভর রায়, ঘন গর্জন করি বিশ্বম্ভর রায়। আর মাল সাথী মারি যায় নিরেতে পড়ায়, মালে সাথী পারি যায় নিরতে পড়ায়, মালে সাথী পারি যায় নিরতে পড়ায়। আজকে চৈতন্য মহাপ্রভু সুরধ্বনি জলে ঝাঁপ দিয়ে চিৎকার করে ডাকছে, কালিও নাগ বলে গোরা গোরা বলি ডাকিতে লাগিল, ডাকিতে লাগিল, আমার ডাকিতে লাগিল, আমার ডাকিতে লাগিল, ডাকিতে লাগিল, কালিয়া কালিয়া বলে ডাকিতে লাগিল, বলি আই কালিও নাগ বলে, ডাকিতে লাগিল, আই কালিয়া নাগ বলে ডাকিতে লাগিল, আই কালিয়া নাগ বলে গৌরী ডাকে বারে বারে, আই কালিয়া নাগ বলে গৌরী ডাকে বারে বারে, কালিও নাগ বলে গৌরী ডাকে বারে বারে, আই কালিও নাগ বলে গৌরী ডাকে বারে বারে ডাকিতে লাগিল, আজি ডাকিতে লাগিল আজি লীলামৃত বরিশনে তরাল ভুবন, তরাল ভুবন, কিছু নাহি সমঝিল এ রাধা মোহন, এ রাধা মোহন, আজি রাধা মোহন নে
ধনে ধা উড়া মোহনে ধনে 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 কিছু বুঝলো বুঝলো না রে জয় জয় জগৎ গুরু জগৎ গুরু তুমি বাঞ্ছা কল্পতরু কলে পতরু সিদ্ধ কর তপ্তমরু করুণা তোমার করুণা তোমার তুমি মাতা তুমি পিতা তুমি জগতের ত্রাতা কেহ নাই তোম ভিন্ন যার কেহ নাই তোমার ভিন্ন সকল চরণে আমার ভক্তিপূর্ণ দণ্ডবোধ প্রণাম নিবেদন করে আজকে ভগবান শ্রীকৃষ্ণ 5 বছর ও বল কোন দিকেতে বৃন্দাবন ও আমি তত্ত্ব কথা শুনবো বলে মনে আকিঞ্চন আবার উত্তর দক্ষিণ এ দেহের পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ ও ভক্তিমতী মায়েরা এই যে দেখুন পূর্ব দিক হচ্ছে এদিকটা ডান দিকটা আর পশ্চিম দিক এদিকটা উত্তর দিক আমার কোমরের থেকে উপরের দিকটা উত্তর আর কোমর থেকে নিচের দিকটা হচ্ছে দক্ষিণ তাহলে এটা পূর্ব এটা পশ্চিম এটা উত্তর এটা দক্ষিণ এখানে বৃন্দাবন কোথায় আছে খুঁজে বার করতে বলছে কোনখানে বৃন্দাবন এ দেহের পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ বলো কোন দিকেতে বৃন্দাবন আমি তত্ত্ব কথা শুনবো বলে মনে আগুঞ্জন তত্ত্ব কথা শুনবো বলে মনে আগুঞ্জন
দেখো জয় রাধে বলে বংশীধ্বনি করে স্বামী জয় রাধে বলে, বংশীধ্বনি করে স্বামী জয় রাধে বলে। আবার কোন কমলে কমলিনী, আবার কোন কমলের কমলিনী, ও বলো কোন কমলে কমলিনী কোথায় থাকে সখীগণ? সত্য কথা শুনবো বলে মনে আকিঞ্জন, সত্য কথা শুনবো বলে মনে আকিঞ্জন। কোনখানেতে হয় গো মহারাজ? আরে কোনখানেতে রাধা কৃষ্ণ সদা করে বাস? কোনখানেতে রাধা কৃষ্ণ সদা করে বাস, কোনখানেতে রাধা কৃষ্ণ সদা করে বাস। ওই আমি জানবো বলে এই অভিলাষ, ওরে মনামা ওরে পাগলে মনে রে ওই আমি জানবো বলে এই অভিলাষ, আমি জানিব বলে এই অভিলাষ। দেখো মনে করি নিবেদন, আমি তত্ত্ব কথা শুনবো বলে মনে আকিঞ্জন, তত্ত্ব কথা শুনবো বলে মনে আকিঞ্জন। ও দেহের পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ, দেহের পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ, দেহের পূর্ব